সমস্ত দুঃখ ভুলে গিয়ে পৌষ সংক্রান্তির আনন্দে মেতে উঠুক সবার মন। সবাইকে পৌষ সংক্রান্তির শুভেচ্ছা ও অভিনন্দন। নমস্কার, ঈশ্বর তত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও। আজকের এই ভিডিও থেকে আমরা জানব পৌষ সংক্রান্তি কি এবং কেন পালন করা হয় এই পৌষ সংক্রান্তি। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক পৌষ সংক্রান্তি কি এবং কেন পালন করা হয় এই পৌষ সংক্রান্তি। আগামী 14 জানুয়ারি 2025 29শে পৌষ 1431 রোজ মঙ্গলবার পৌষ সংক্রান্তি এবং উত্তরায়ণ শুরু হবে। প্রতি মাসের শেষ দিন অর্থাৎ যেদিন মাস পূর্ণ হবে সেই দিনটিকে সংক্রান্তি বলা হয়। সংক্রান্তির অর্থ সঞ্চার বা গমন করা। সূর্যাদির এক রাশি হতে অন্য রাশিতে গমন করাকেও সংক্রান্তি বলা হয়। সং এবং ক্রান্তি এর অর্থ হচ্ছে সং মানে সাজা এবং ক্রান্তি অর্থ হচ্ছে সংক্রমণ বা গমন করাকে বোঝায়, অর্থাৎ ভিন্ন রূপে সেজে অন্যত্র গমন করা বা সঞ্চার হওয়াকে বোঝায়। মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় এই 6 মাস উত্তরায়ণ কাল এবং শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ এই 6 মাস দক্ষিণায়ন কাল। পৌষ মাসের শেষ দিনে সূর্য উত্তরায়ণের দিকে যাত্রা শুরু করে বলে একে উত্তরায়ণ সংক্রান্তিও বলা হয়। শাস্ত্রমতে মানুষের 1 বছর দেবতাদের একটি দিন রাতের সমান, অর্থাৎ মানুষের উত্তরায়ণের 6 মাস দেবতাদের একটি দিন এবং মানুষের দক্ষিণায়নের 6 মাস দেবতাদের একটি রাত। রাতে মানুষ যেমন দরজা জানালা বন্ধ করে ঘুমিয়ে পড়েন, তেমনি দেবতাগণও রাত্রে অর্থাৎ দক্ষিণায়নে সবকিছু বন্ধ করে ঘুমিয়ে পড়েন। এই সময় বাইরে থেকে প্রবেশ করার সুযোগ নেই, অর্থাৎ দক্ষিণায়নে দেবলোকে পুরোপুরি বন্ধ থাকে। আবার দেবতাগণের রাত পৌষ সংক্রান্তির দিন শেষ হয় বলে পরবর্তী সূর্য উদয়ের ব্রহ্ম মুহূর্ত থেকে দেবতাগণের দিবা শুরু হয়। উক্ত সময়ে স্বর্গবাসী ও দেবলোকের সকলের নিদ্রা ভঙ্গ হয় এবং নিত্য ভগবত সেবামূলক ক্রিয়াদি শুরু করতে থাকে। এই জন্য সনাতন ধর্মাবলম্বীগণ ব্রহ্ম মুহূর্তে স্নান, নামযজ্ঞ, গীতাপাঠ, শঙ্খধ্বনি, উলুধ্বনি ও অন্যান্য আচার অনুষ্ঠানের মাধ্যমে দিনটিকে আনন্দময় করে তোলেন। অন্যদিকে গঙ্গাপুত্র ভীষ্ম তার পিতা শান্তনু থেকে বর পেয়েছিলেন যে তিনি যখন ইচ্ছে মৃত্যুবরণ করতে পারবেন। মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের বিশ্ববিখ্যাত বীর, মহাপ্রজ্ঞ, সর্বত্যাগী ও জিতেন্দ্রীয় মহাপুরুষ ভীষ্মের মহাপ্রয়াণের স্মৃতির জন্য পৌষ সংক্রান্তি আরও মর্যাদাপূর্ণ হয়েছে। উল্লেখ্য, কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরব পক্ষের 4 জন সেনাপতির মধ্যে তিনি ছিলেন প্রধান সেনাপতি। উভয় পক্ষের 18 দিন যুদ্ধের 10ম দিনে সূর্যাস্তের কিছুক্ষণ পূর্বে পাণ্ডব পক্ষের সেনাপতি অর্জুনের শরাঘাতে ক্ষতবিক্ষত হয়ে ভীষ্মদেব রথ থেকে পড়ে যান, কিন্তু তিনি মাটি স্পর্শ না করে 58 দিন তীক্ষ্ণ সরসজ্জায় শুয়ে উত্তরায়ণের অপেক্ষা করে পৌষ সংক্রান্তির দিনে যোগ বলে দেহত্যাগ করেন। গ্রাম বাংলা সহ ভারতের বিভিন্ন জায়গায় ভোরবেলা আগুন লাগানো হয় খড় ও বাঁশ দিয়ে বানানো স্তূপ দিয়ে। এটা মূলত পিতামহ ভীষ্মদেবের চিতার স্বরূপ। পৌষ সংক্রান্তির দিন সূর্য উত্তর মেরুতে হেলে পড়তে থাকে, যার জন্য একে মকর সংক্রান্তি
বা উত্তরায়ণ সংক্রান্তিও বলে। শাস্ত্রমতে ভীষ্মদেব মৃত্যুর পর ভাগবত ধামে যাননি। তিনি ছিলেন দো মতান্তরে দো নামক অষ্টবসু, যিনি মহিষী বৈশিষ্ট্যের অভিশাপগ্রস্ত হয়ে ইহলোকে মনুষ্য হিসাবে কৃতকর্ম ভোগের জন্য জন্ম নিয়েছিলেন। তাই তার পুনরায় দেবলোকে যাওয়ার কথা, কারণ তিনি সেখানকার স্থায়ী বাসিন্দা। দক্ষিণায়নের সময় দেবলোকে রাত্রি, সেই সময় সেখানকার সবকিছু বন্ধ থাকে। ভীষ্মদেব যদি দক্ষিণায়নে দেহত্যাগ করতেন তবে তাকে তার লোকে প্রবেশ করার জন্য বাইরে প্রতীক্ষা করতে হতো। তিনি ইচ্ছে মৃত্যুবরণ করেছিলেন বলে ভেবে দেখলেন দক্ষিণায়নে মহাপ্রয়াণ করলে দেবলোকে গিয়ে বাইরে প্রতীক্ষা করার চেয়ে এখানে থেকে উত্তরায়ণে প্রতীক্ষা করাই ভালো, কারণ এখানে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ হবে এবং সৎসঙ্গ হতে থাকবে, যার ফলে সকলেরই মঙ্গল হবে। দেবলোকে একা প্রতীক্ষা করে কি হবে? এই ভেবে তিনি দক্ষিণায়নে শরীর ত্যাগ না করে উত্তরায়ণে শরীর ত্যাগ করেছিলেন। দীর্ঘ 58 দিন শরশয্যায় অবস্থানের পর পৌষ সংক্রান্তির নিশান্তে পিতামহ ভীষ্মদেব যোগবলে দেহত্যাগ করে দেবলোকে গমন করেন। 5000 বছর পূর্ব হতেই আমরা প্রতি বছর পৌষ সংক্রান্তি বা উত্তরায়ণে প্রাতকালে খড়কুটো জড়ো করে পিতামহ ভীষ্মদেবের প্রতীকী শবদাহ করে থাকি। অনেকে এই শবদাহকে বুড়ির ঘর জ্বালানো বলে থাকেন এবং এই দিনে মাছ মাংস যারা খেয়ে থাকেন তা সম্পূর্ণ অনুচিত, কারণ উত্তরায়ণ বা পৌষ সংক্রান্তির অন্ত্যেষ্টিক্রিয়া বা শ্রাদ্ধ সংক্রান্ত অনুষ্ঠান। অন্যদিকে এই দিনটি এতই গুরুত্বপূর্ণ যে এই দিনে প্রাতকালে দেবলোকের সকল দেবতাগণ ও স্বর্গবাসী পূর্বপুরুষগণ নিদ্রা থেকে জাগ্রত হন। এই জন্য সনাতন ধর্মাবলম্বীগণ ব্রহ্ম মুহূর্তে স্নান, শঙ্খধ্বনি, উলুধ্বনি, গ্রামে নগরে সংকীর্তন, গীতাপাঠ ইত্যাদি মঙ্গলজনক কাজ করে থাকেন। প্রতি বছর আমরা শাস্ত্রসম্মতভাবে ভাব গাম্ভীর্যের সহিত এই অনুষ্ঠান পালন করার আশা ব্যক্ত করে শেষ করছি আজকের এই প্রতিবেদন। সবাইকে পৌষ সংক্রান্তির প্রণাম, প্রীতি এবং শুভেচ্ছা। হরে কৃষ্ণ। তাহলে এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।